সে আল্লাহ পাক রব্বুল আলমিনের একটি উদ্দেশ্য আমাদেরকে পৃথিবীতে নিয়ে আসার, তা হচ্ছে ইল্লা লিয়াবুদুন, তার আদেশ নিষেধ পালনের মাধ্যমে ইবাদত প্রতিষ্ঠা করবেন তাওহীদের ভিত্তিতে। এই আল্লাহ পাকের আদেশ নিষেধ যদি আমরা পালন করি তো আল্লাহ পাক আমাদের বদলার জগতে আখিরাতে মওতের পরে তৈরি করে রেখেছেন জান্নাতুল ফিরদৌস। আর যদি আল্লাহ পাকের কেউ আবদ্ধ হয় এই কর্মজগতে, কাজের ক্ষেত্রে, ইবাদত বন্দেগীর ক্ষেত্রে, আল্লাহ পাকের আদেশ নিষেধ পালনের ক্ষেত্রে, আল্লাহ পাক তার শাস্তি হিসাবে জাহান্নাম আখিরাতে তৈরি করে রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জান্নাত হাসিল যাতে মানুষ করতে পারে এই জন্য ভালো কাজের নির্দেশ দান করেছেন। যে কোনো ভালো কথা কাজের রাস্তা বাতলিয়েছেন এবং যে কোনো মন্দ কথা কাজ থেকে সতর্ক সাবধান করেছেন। আর এই বিষয়টিকে সম্পূর্ণ করার জন্য যুগে যুগে আম্বিয়া রাসূল আল্লাহ পাঠিয়েছেন। তাদের কাজই ছিল ভালো কথা কাজের জন্য মানুষকে নির্দেশ দেওয়া, সেদিকে আহ্বান করা, দাওয়াত দেওয়া, ভালো কথা কাজের জন্য উৎসাহিত করা, আর মন্দ কথা কাজ থেকে মানুষকে সতর্ক সাবধান করা, যাতে করে নিজের পরিণাম নিজে খারাপ না করে। তারা নিজের গরজে আসেন নাই, এসেছেন আম্বিয়া রাসূলগণ আমাদের গরজে। আমরা যদি ভালো কথা কাজ অবলম্বন করি তাহলে আমাদের জন্য রয়েছে উত্তম পরিণাম, আর আমরা যদি মন্দ পথ অবলম্বন করি, মন্দ কথা কাজে লিপ্ত হই, তাহলে আমাদের জন্য রয়েছে ভয়াবহ খারাপ পরিণাম, যেটা হচ্ছে জাহান্নাম, দুনিয়া আখিরাতের বহু আযাব। এছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন সে উদ্দেশ্যে সফলতা লাভের তৌফিক দান করেন। একজন মুসলিমের জন্য সবচেয়ে বড় কামিয়াবি হচ্ছে তার জীবনে এবং সবচেয়ে বড় লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে যে সে এই পৃথিবী থেকে এমন অবস্থায় বের হবে যে অবস্থায় আল্লাহর সাথে বদলার জগতে সাক্ষাৎ করলে যাতে করে জান্নাত লাভে ধন্য হতে পারে আর জাহান্নামের আযাব থেকে বাঁচতে পারে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যে আয়াতে মওতের কথা বর্ণনা করেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেক ব্যক্তিকে মওতের স্বাদ গ্রহণ করতেই হবে। তারপর আল্লাহ বলছেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, তারপরে তোমাদেরকে কিয়ামতের দিনে পূর্ণ মাত্রায় তোমাদের প্রতিদান দেওয়া হবে, বদলা দেওয়া হবে। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, সেই দিন যারা জাহান্নাম থেকে বাঁচতে পারলো, রক্ষা পেল আর জান্নাতে প্রবেশ করতে পারলো, তারাই হচ্ছে সফল। তাদের জীবনটা হচ্ছে কামিয়াব জীবন, সুখের জীবন, তাদের জীবন হচ্ছে ধন্য জীবন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এইরকম দুনিয়াতেও জীবন দান করেন আর মওতের পরে আল্লাহ পাক রব্বুল সুখের জীবন আমাদের দান করেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উদ্দেশ্যেই সমস্ত মানুষের জন্য প্রেরিত হয়েছেন। ভালো কথা কাজের জন্য আহ্বান করার মাধ্যমে জান্নাতের দিকে আহ্বান করা। আল্লাহু ইয়াদু ইলা দারিস সালাম, আল্লাহ পাক শান্তির ঘরের দিকে আহ্বান করছেন, যেই আহ্বানের জন্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক পাঠিয়েছেন। আর যেটা অশান্তির জায়গা, যেখানে আযাব, শাস্তি আর কষ্ট, দুঃখ ছাড়া আর কিছু নেই, সেই রাস্তা থেকে রক্ষা করার জন্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যথাসাধ্য চেষ্টা করেছেন, কারণ তিনি এই উদ্দেশ্যে প্রেরিত হয়েছেন। وانتشت روحي وصار الدمع